এই যে সবিনটাকে পুরো মাংসের মতো করে ম্যারিনেট করে রেখেছি। কেমন হয়েছে টেস্ট? পুকুরের এই পাড়ে এসছি খুদেদেরকে নিয়ে, কুল মাখা খাবো আমরা সবাই। কিন্তু টেস্ট হয়েছে কিন্তু খুব সুন্দর। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে সাথী বিপ্লব ব্লগ মানে প্রতিদিন ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুন কি আপনাদের উপহার দেওয়া যায়। তো সেই ভাবনা নিয়ে আজও আবার একটা নতুন ব্লগ। তো সম্পূর্ণ ব্লগটি কোথাও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথী বিপ্লব ব্লগের সদস্য হয়ে যাবেন। আর পুরাতন দর্শক বন্ধুদের মতো আপনারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করা যাক পর্বটা। মিলিদের বাড়ির দিকে আমার একটু দরকার আছে, আমি যাচ্ছি। আর আমাদের বাড়িতে এই যে বাচ্চাদের সব ছুটি হয়ে গেছে, একে একে সব ছুটছে। কেউ সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছে, ওকে সাইড দে, ও সাইকেল নিয়ে যাচ্ছে। এই যে শান্তনু না, এটা দীপশিকা। আমরা এখন একটু রাস্তা দিকে আমি বেরিয়েছি আমার দরকারে, আর ওদের সেই টাইমে ছুটি হয়েছে। এই যে আমাদের রাজীব বাইক নিয়ে আসে। এখানে দিয়েছি মানকচুর বড়ি শুকনো হতে, 3 ভাগে বড়ি দিয়েছি। এখানে কুমড়োর আর ডালের যে বড়ি প্রথমবার দেওয়া হয়েছিল সেই বড়ি, এটা দ্বিতীয়বারের দেওয়ার বড়িগুলো শুকনো হতে দেওয়ার। এই যে 3 ভাগে রোদে দেওয়া আছে। আর সারা বছর যখন টুকিটাকি নিরামিষ হবে এই বড়িগুলো দিয়ে বেশ জমে যাবে, তাই সারা বছরের জন্য কিন্তু একবারে করে নেওয়া হয়েছে। তাই বাসি কাজকর্মের কিছু করিনি, এখন বেলা হতে শুরু করেছি বাসি কাজকর্ম করে। আর দুপুরের যা রান্নাবান্না হবে আজকের একেবারে নিরামিষ রান্নাবান্না, কোনো মাছ নেই। নিরামিষ অর্থাৎ একেবারে পুরো নিরামিষ নয়, মাছ নেই, তবে সয়াবিন দিয়ে রান্না হবে। সবটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি ওগুলো সব রেডি করেই রেখেছি, সবজিটা কাটার কেটে নিয়েছি। ততক্ষণ জলে না হাত দিতে পারলে অন্য কাজগুলো আমি করে রাখি, যেটা কিছুটা এগিয়ে যাবে। তোকে আমি কখন থেকে ডাকছি মিলি মিলি করে, তোকে ডাকতে ডাকতে আমার গলা ব্যথাই হয়ে গেল। মোজা কখন খুললি? মোজা কখন খুললি? রেখে দে, উপরে তুলে রাখিস, নাই কিন্তু ম্যাক্স মুখে করে নিয়ে চলে যাবে। ম্যাক্স পেলে কখন থেকে ডাকছি মিলি আয়, মিলি আয়, আমি একটু একা, তুই আয়। কথাই শোনে না মিলি। কথা শুনবে কি? উনুনটা ভালো করে পোঁছ দিয়ে নিয়েছি একদম। ভাই কয়েকদিন ধরে বলছে একটু ধনেপাতার চপ করতে, বেসনে এনে দিয়েছে। তো আজ করি কাল করি করে আর করাই হচ্ছে না। আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই সঙ্গে ধনেপাতার চপ করা হবে। দেখো দেখো মিলি আর ম্যাক্সের অবস্থা দেখো, খেলা হচ্ছে, দেখ কি একবার ও টেনে নিয়ে ওইদিকে চলে যাচ্ছে, একবার এ টেনে নিয়ে এদিকে নিয়ে আসছে। পেঁয়াজ কাঠটা ভেঙে দেবে কিন্তু মিলি, ক্ষেতের বাইরে বের কর। ধনে পাতা হয়েছে দেখো কি সুন্দর, আর ডান্ডিগুলো। ধনে পাতা তুলে নিয়েছি, এখন এসেছি বেগুন গাছের ধারে বেগুন দেখতে। মা বললো একটু বেগুনই করবে, তাই দেখছি কোন বেগুনটা তোলা যায়। ওমা কটা নেবো বেগুন? দুটো বেগুন নিয়েছি। আজকে রান্নাঘরে আমি রান্না করবো ভেবেছিলাম, তো এখন একটু বদলে গেছে। মা রান্নাঘরে ঢুকেছে মানে নতুন কিছু আবারও প্রথমে বেসন নিয়ে নিচ্ছে। খুব সামান্য পরিমাণে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো অল্প করে একটুখানি দাও।
পুরো রেডি। বেগুনি বানাবে মা, তা বেগুন কেটে নিয়েছে একেবারে পুরো দোকানের মতো পাতলা করে। আমাদের আরো হালকা করে কাটতে। এক খোলা হয়ে গেছে মা। বেগুনি ভাজা হয়ে গেছে, এবার ধনেপাতার চপ হবে। মা ওদিকে ধনেপাতার চপ করতে লাগুক, ততক্ষণে আপনাদের সঙ্গে আমি আরও একটা রেসিপি শেয়ার করব। প্রথমে কিছু সবিন আমি ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপর কেটে নিয়েছি। এখন এই সবিনের মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আর দেবো একটু বেটে রাখা আদা, সঙ্গে দেব একটু কাঁচা লঙ্কা, তারপর দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ, তার সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এতে একটু হালকা করে আমি তেল দেবো। এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়ায় বাটা জিরে মরিচ দিয়ে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করব। আর এই রান্নাটা খেতে যেমন টেস্টি হয় তেমন সুস্বাদু। যে সকল মানুষরা সবিন পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই যে সবিনটাকে পুরো মাংসের মতো করে ম্যারিনেট করে রেখেছি, এখন আমি ঢাকা দিয়ে রাখবো। কেমন হয়েছে টেস্ট? ধনেপাতার চপও রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটার মধ্যে আছে বেসন, একটু সেদ্ধ করা আলু, হালকা একটু কুচিয়ে দেওয়া ধনেপাতা, আর বেশিরভাগ কিন্তু পেঁয়াজ। ভাই বেগুনি খেয়ে কাজ করতে চলে এসেছিল, আর গরম গরম নাকি মা বললো বেশি টেস্ট, তাই ভাইকে একটা ধনেপাতা এনে দিয়েছি চপ, আর আমি একটা খাবো। ভালো লেগেছে? ভাই ওদিকে খাচ্ছে আর আমি আর একটা ধনেপাতার চপ নিয়েছিলাম নিজের জন্য, এখন সেটা টেস্ট করব। অপূর্ব লেগেছে একেবারে। এগুলো বড়া হয়েছে।
মা 2-3 রকমের ভাজা, চপ, বেগুনি করে ভেজে দিয়েছে। এখন মা উঠে গেছে, আমি বসছি রান্নার কাজে। আর সেই সয়াবিনের তরকারিটা রান্না করবো, তো প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে রাখা আলু, সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু হালকা করে আমি লবণ দিয়ে দিই, ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা আলু তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিন মশলা সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ দিয়ে এবার ঢেকে রাখবো। তো জল ঢেলে দিয়েছি, এবার এখানে কিছু গরম মশলার যে উপকরণগুলো থাকে সেগুলো একটু থেতো করে নিয়ে আর শিলনোড়ায় ভালো করে আমি বেটে নেব। তরকারি প্রায় হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে আর নামিয়ে নেব। কোদাল চালাই ভুলে মানের বালাই, ভেড়ে অলস মেজা হবে শরীর ঝালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। এখন পুকুরের এই পাড়ে এসছি খুদেদেরকে নিয়ে, কুল মাখা খাবো আমরা সবাই। একটা কলা পাতা এনেছি, আর কুল মাখার জন্য যা যা উপকরণ লাগে সব এনে নিয়েছি। ওই গামলির সাথে মাখা হবে দিচ্ছি। হ্যাঁ, এখানে কুল আছে, কাঁচা লঙ্কা আছে, গাছ থেকে লেবু পেড়ে এনেছি, ধনে পাতা এনেছি, আর লবণ, জিরে মরিচ মানে ভেজে গুঁড়ো করা, আর এটাই মানে অনেক রকম মশলা দিয়ে গুঁড়ো করার পরে আবার ভেজেছি। তারপর এখানে আছে শুকনো লঙ্কা ভাজা, এখানে একটু চিনি এনেছি। কুল মাখার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই যে দিদি আমাদের উদ্যোক্তা, এইসব বিষয়ে দিদি খুব আগ্রহী। আর খুদেদের নিয়ে এসছি, সবাই এখনো এসে পৌঁছায়নি, যে কজন এসছে, কারণ এদের তো আবার একটু পড়াশুনোও করতে হবে, শুধু কুল মাখা খেলে তো হবে না, তাই একটুখানি আর এই খুদেগুলো মানে এদের সঙ্গে থাকলে সময়গুলো যে কি করে পেরিয়ে যায় বোঝাই যায় না। আমি বলেছি এই মাথাতে করব না, সব এসছে, এসে দেখছে যে এখানে গান বাজছে কিনা, দেখে গিয়ে ছুটে গিয়ে বলছে বৌদি, কাকি, জেঠি, মামি, যার যা হই আর কি, বাজছে না, চলো চলো পুকুরের ওই মাথায় যাবো। আর এই যে এরা বসে আছে, আর সেই যে পুকুর আমাদের, যেগুলো কেনা নেই সেগুলো ছিল না, ওটা ভালো নেই আর মা। এই কাঁচা লঙ্কা দিলে খাইতে পারবেন তো খালি বলে? এই কাঁচা লঙ্কায় ঝাল নেই গো দিদি। দেবো না, চিনি দিয়ে দিই। ওই লঙ্কাটা গুঁড়ো করে দিলে না কেন? সবাই কোনো কোনো ঢোক চাপতেছে, মমিতা, সোনালি, আমি দেখছি কতবার ঢোক চাপতেছে। নাহি মানে খেতে দাও, খেতে দাও। তুমি দেখো সবার দিকে কিরম মিলি জল দিচ্ছে, দেখো
দেরি করলে সত্যি সত্যি কি ওইরকম ইচ্ছা হচ্ছে। দীপশিকা প্রচুর পরিমাণে টক খেতে পারে। দীপশিকার দাদা বলে ভাইকো এবার আমার ভাইকো এই তো কোকা কোকার হাতে তেঁতুল দিলে কোকা এরকম কাছে ছাড়াই নে না, আগের মতো ভাঙছে আর খাচ্ছে। রাখা হবে, আমি এই জন্য আগে আগে একটা ফুল গালে সবাই জিভ বার করে ইল্লি বলে দেখো তো কাজ কাজ জিভে জল আসতে দেখে সবাই জিভ বার করে ই বলো। ওদের কলা পাতাটা কাটো, ছোট ছোট খন্ড করে দাও। হ্যাঁ দিদি কিন্তু মুখ খুলছে না, দিদির তাহলে নিশ্চয়ই জিভে বেশি জল আসছে। তলায় হাতে ধরো, এখন শুরু করবা না? খোকা আসলো না কিন্তু দীপশিকা, খোকা মিস করলো, কিন্তু টেস্ট হয়েছে কিন্তু খুব সুন্দর। ঝাল দিলে ভালো হতো কিন্তু কি করা যাবে, ছোট মানুষ সবাই। কেমন মিলি? আবার একটা পিকনিক হবে, ঠিক আছে পুকুর পাড়ে। এখন তো ফুলের সিজন, একটানা ফুল খাবো। পিকনিক দীপশিকাদের কটা গাছে আর আমের ফুল উঠছে তাহলে জানিস নি। আমাদের এইবার ফুল সবে আসছে, কটা হয় এবার মনে হচ্ছে অনেকগুলো গাছে আম হবে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম বাড়ির রান্না বান্না অন্যান্য টুকিটাকি কাজকর্ম দিয়ে, আর শেষটা ছিল দারুণ দারুণ মজার। এই পুকুর পাড়ে এসে সকলে মিলে কুল মেখে খেয়েছি। কুল মাখাটা কেমন হয়েছে? হ্যাঁ, দীপশিকা তো এখনো যার যার খাওয়া হয়ে গেছে, দীপশিকার থেকে ভাগ নিয়ে নাও। তো আমার এই কচি কাচাদের নিয়েই আজকের এই ছোট্ট একটা পিকনিক, পুকুর পাড়ে এসে শীতের দুপুর বেলার পরে রোদ্রে বসে খাওয়া। তো আপাতত আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।